রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন এখনও জ্বলছে নিভু নিভু করে। ২০২২ সাল থেকে চলমান এ যুদ্ধ নিয়ে মানুষের আগ্রহ এখন শূন্যের কোঠায় হলেও যুদ্ধ বন্ধ করতে রাজি নয় রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার বিরল এক ঘটনার সাক্ষী হল সারা বিশ্ব। শত্রুপক্ষ ইউক্রেনের এক নাগরিক পেয়েছেন রাশিয়ার নাগরিকত্ব। যে দেশের সাথে ২ বছর ধরে সংঘাতে লিপ্ত রাশিয়া, সেই শত্রুপক্ষকেই নাগরিকত্ব দিয়ে নিজের কাছে টেনে নিল পুতিন। কিন্তু কেন? এর পেছনের কারণটাও বেশ অদ্ভুত। ইউক্রেনের সেই নাগরিক দেশের হয়ে যুদ্ধ না করে নিজেদের এক ট্যাঙ্ক হাইজ্যাক করে রাশিয়ার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। রাশিয়ান নিউজ এজেন্সি জানিয়েছে এমন চমকপ্রদ তথ্য। ইউক্রেনের লুগানস্কের শহর ক্রাসনোডনে জন্মগ্রহণ করা ম্যাক্সিম লিখাচেভ নামের সেই নাগরিক এখন হয়ে গেছেন পুতিনের খুব ঘনিষ্ঠজন। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ট্যাঙ্কম্যান লিখাচেভ তার ব্যবহৃত T-64 ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেন। পরে তাকে খুশি হয়ে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ডোনেটস্ক পিপলস রিপাবলিকের একটি আইন প্রয়োগকারী সূত্র। সূত্রটি জানিয়েছে, ম্যাক্সিম লিখাচেভ একটি রাশিয়ান পাসপোর্ট পেয়েছেন। তিনি এখন রাশিয়ান ফেডারেশনের একজন নাগরিক। রাশিয়ান নাগরিকত্ব পেয়ে দারুণ খুশি লিখাচেভ। তার মতে এটি তার জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত দলিল। এই ঘটনাটি ঘটেছে গত মে মাসের শেষের দিকে, যখন স্বেচ্ছায় রাশিয়ান সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেন লিখাচেভ। তবে এ বিষয়টিতে রহস্যের গন্ধও পাচ্ছেন অনেক নেটিজেন। লিখাচেভ কি আসলেই রাশিয়ার নাগরিক হতে চান, নাকি ইউক্রেনের গুপ্তচর হয়ে রাশিয়া থেকে তথ্য নিতে চান, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তবে রাশিয়া প্রশাসন এখনও লিখাচেভের ট্যাঙ্ক হাইজ্যাক করাকে রাশিয়ার প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন হিসেবেই দেখছে।